গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীজ লাইফ। কেমন আছো সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আজকে একটু তেঁতুল ডাল করব, ওই জন্য একটু লাউ কেটে নিয়েছি আর উচ্ছে কেটে নিয়েছি। আগে উচ্ছেটা ভেজে নিয়ে তারপর ডালটা আর লাউটা একসাথে সেদ্ধ বসিয়ে দেব। আর কি রান্না করব দেখি, এখনো ঠিক করিনি। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এতে আর হলুদ দিই না আমি তেঁতুল ডালে। মাকেও দেখতাম যে হলুদ ছাড়া করতে, তো আমিও সেটা দিই না। আর মসুর ডাল দিয়ে করছি, মুগ ডাল পুড়িয়ে গেছে তাই জন্য মসুর ডাল দিয়ে করছি। আর এই লাউ কেটে লাউ ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, ডাল ধুয়ে। এবার উচ্ছে ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর ফোড়নে দেব 5 ফোড়ন আর তেজপাতা। আর অল্প একটু শুকনো লঙ্কা দিচ্ছি। গন্ধটা ভালো হয়। বসিয়ে দিলাম ডালটা। এবার নামানোর আগে মানে হয়ে গেলে পর একটু ঘি আর সামান্য চিনি দেব, তাহলে আমার তেঁতুল ডাল রেডি হয়ে যাবে। এই 2 পিস মাছই ছিল, ছেলের জন্য করে রাখলাম, অফিস থেকে এসে খাবে। আর আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব। এর মধ্যে আদাও দিয়েছি, বলতে ভুলে গেছি তোমাদের। আর এখন এই যে এইটুকু ঘি দিয়ে দেব, 1 চামচ মতো। আর চিনি দেব, অল্প চিনি দিয়ে দিলাম। গরমকালে এই ডালটা খেলে খুব ভালো লাগে, পেটটা ঠান্ডা থাকে। এটা ফুটে উঠলে আবার নামিয়ে নেব। এরপর লাউ ঘন্টটা করব। ছেলের আলু ভাজা ছাড়া হয় না, প্রত্যেক দিনই করতে হয়। আজ ভাবলাম আমরাও ডালের সাথে একটু একটু আলু ভাজা নিয়ে নেব। যে জিরে দিয়েছি তেলের মধ্যে, এবার এটা ছেড়ে দেবো আলুটা। আলুটা একটু ভাজা হবে, তারপর নামাবো। আলুটা নামিয়ে এই যে এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো ভেজে তার উপর লাউটা দিয়ে দেবো।
লাউটা অল্প আছে, তাই চিংড়ি মাছও অল্প দিলাম। আর তাই ভাবলাম এই চিংড়িগুলো দিয়ে বড়া করে ফেলি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে খুব ভালো লাগে খেতে। একটু আটা বা ময়দা নেব, আর জোয়ান আর পোস্ত দেবো, কালো জিরে দেবো, তারপর এটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বড়াটা করে নেব। এটা হয়ে গেছে। কতটুকু লাউ একবেলাই উঠে যাবে। ডালে দিয়েছি যে আরও ছোট হয়ে যাচ্ছে। শুধু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই, আর কোনো মশলাই দিইনি। আমার রান্না হয়ে গেল। এখানে আছে ভাত, এখানে হলো লাউ ঘন্ট, এখানে আছে আলু ভাজা, আর এখানে শুক্তোর ডাল মানে তেঁতোর ডাল, আর এখানে হলো ছেলের মাছের ঝোল। শুধু বাকি রইল চিংড়ি মাছের বড়াটা করা, ওটা খাবার আগে ভাজবো। চিংড়ি মাছগুলো স্ম্যাশ করে নিয়েছি, আর তার মধ্যে একটু আটা, কাঁচা পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা কুচি, আর একটু লঙ্কাটা ডলে দিয়েছি, একটা বড় লঙ্কা, আর নুন, হলুদ, আর একটু লেবুর রস, এই দিয়ে বড়াটা করছি। আর আটার মধ্যে দিয়েছি পোস্ত, কালো জিরে, জোয়ান, সব দিয়ে এই ব্যাটারটার মধ্যেই চিংড়ি মাছটা স্ম্যাশ করে মিশিয়ে নিয়েছি। এবার এগুলো ভাজবো। এখন গ্যাস কমিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি, আর লেবুর রস দেওয়ার জন্য বড়াগুলো বেশ মচমচে হয়। ভাজা হয়ে গেলে নামিয়ে নিলে হয়ে গেল। বড়াগুলো আমার ভাজা হয়ে গেল, এবার খেতে দিয়ে দেব। রান্না শেষ করে এখন এসে বসলাম চা খেতে। দেখাই, এই চায়ের কাপ, চা নিয়ে বসলাম। এটা রোজকারই অভ্যাস আমাদের, বেলার দিকে চা খাওয়া। চা ডালটা আমার হাজব্যান্ড বলছে মুগ ডাল নেই, বললে না কেন? তাহলে আমি মুগ ডাল নিয়ে আসতাম। কাঁচা মুগ ডাল দিয়ে এই তেঁতোর ডাল খেতে খুব ভালো লাগে, পেটটাও ঠান্ডা রাখে। এখন মুগ ডাল ছিল না, ভাবলাম মুসুর ডাল দিয়েই করে দিই, এটাও খারাপ লাগবে না। যাই হোক, নেক্সট দিন করার আগে মুগ ডাল আনিয়ে নেব। তো এখন চাটা খেয়ে নিয়ে তারপর একটু কাঁচা আছে সেগুলো করব, তারপর স্নান করব। রান্না শেষ করে জামা কাপড় কেচে স্নান করে পুজো দিয়ে বসে আছি। ছেলে তো দুপুরে আসে বাড়িতে খেতে, কখন আসবে কে জানে, তাই জন্য ওয়েট করছি, বসে রয়েছি। তো ব্লগটা শেষ করতেও আসলাম। আজ এখানেই শেষ করছি ব্লগটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। যদি এই ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, টাটা।